প্রায় অর্ধশত বছরের বেশি সময় ধরে কাতারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, ফিলিপিন্সের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশটির নির্মাণ খাতে বাংলাদেশের বড় একটি অংশ যুক্ত থাকলেও কাতারের সরকারি বেসরকারি খাতে বড় কোনো পদে বাংলাদেশি নেই বললেই চলে। বাংলাদেশ থেকে দক্ষ ও উচ্চশিক্ষিত লোকজন না যাওয়াকে পিছিয়ে থাকার কারণ বলে মনে করছেন প্রবাসীরা। এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, সেই ধরনের স্কিল ডেভেলপমেন্ট আমাদের দেশের কতজনের কাছে আছে সেটা একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট যদি আরেকটু বেশি ইনিশিয়েটিভ হয়। তবে কাতারে একেবারে দক্ষ শ্রমিক নেই এমন কথা মানতে নারাজ দূতাবাস। দেশটিতে উল্লেখযোগ্য দক্ষ বাংলাদেশি শ্রমিক রয়েছে বলে মনে করেন কাতারে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত। কাতারে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ শ্রমিক কাজ করে। এখানে কাতার এবং দোহা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে অনেক কাজ করে। অনেক গুরুত্বপূর্ণ পদে ইঞ্জিনিয়াররা রয়েছে, ডাক্তাররা রয়েছে। তো সব মিলিয়ে যেহেতু সংখ্যাটা অনেক বড়, 4 লাখের অধিক, সে কারণে শ্রমিকদের সংখ্যাটা বেশি হওয়াতে মনে হচ্ছে যে আসলে শ্রমনির্ভর একটি শ্রমবাজার। আসলে বিষয়টি তেমন নয়। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে গড়ে ওঠা নির্মাণ খাতের সব মেগা প্রজেক্টের কাজও শেষ হয়েছে কাতারে। এই অবস্থায় দক্ষ শ্রমিক পাঠানোর উপর গুরুত্ব দেওয়ার তাগিদ প্রবাসী বাংলাদেশিদের। এখন কাতার।